বাংলাদেশকে যারা, এই সোনার বাংলাদেশকে যারা টঙ্গীর ইজতেমাকে যারা রক্তাক্ত করে সোনার বাংলাদেশে সাদিয়ানি নামের সন্ত্রাস বাহিনীরা আলেম ওলামার মাথা ফাটিয়েছ, মাদ্রাসার তালিবুল আলেমদেরকে রক্ত জড়িয়েছ, আল্লাহর কসম লাত্তি দিলে কিন্তু মানজা ভাঙ্গা ছাড়ার কবলে তোমাদের কিছু জুটবে না। কথা বলেন ঠিক কি না? খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দাওয়াতে তাবলীগ কেমন একটা কাজ, যে কাজের ভিতরে কোনো দল ছিল না, সব দলের ভিতরেই কম বেশি এদিক সেদিক মতনৈক্য আছে, কিন্তু দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো বিভেদ ছিল না, ঝগড়া ফাসাদ ছিল না। কিন্তু মার চাইতে মাসির দরদ যখন বেশি হয়ে গেছে, তখন এই সোনার বাংলায় আগুন জ্বলছে। কথা কয় না? মার চাইতে মাসির দরদ যখন বেশি হয়, খালার দরদ বেশি হয়, তখন বুঝতে হবে খালার মাকসাদ বালানা। কথা কয় না? মার চাইতে খালার দরদ যখন বেশি হয়ে যায়, তখন তোমাকে বুঝতে হবে খালার মেয়েটা তোমার গারো চাবাইতেছে। সাদ সাহেব হয়েছে দিল্লি, বাংলার জমিন হয়েছে তোমার, তুমি বাংলার জমিন। তোমার ইজতেমা হয়েছে টঙ্গীর ইজতেমা, বিশ্বের মুসলমান তোমার দেশে আছে, বিশ্বের ইজতেমার মানুষ একত্রিত হয় তোমার বাংলার জমিনে। তুমি বাংলার মানুষ, তোমার দরদ থাকবে তোমার মাতৃভূমির দেশের মোহাব্বত, তোমার দিলের ভিতরে থাকবে তোমার এই দেশের আলেম উলামাদের মোহাব্বত। ওই খালার দরদ দিল্লির সাদ সাহেবের মোহাব্বত তোমার অন্তরে কেন? সে বিভ্রান্ত পথে আছে, ভারাক্রান্তে আছে। কথা বলেন ঠিক কিনা? যে সন্তানকে মা কৌশল অবলম্বন করে ডিজিটাল কায়দা ঔষধ খাওয়ানোর জন্য টাঙ্গাইলের চমচম মিষ্টির ভিতরে ঔষধ ঢুকায় দিয়েছে, মিষ্টি সুদ্ধা 14 গোষ্ঠী সহ খাইলো, কিন্তু মিষ্টির ভিতরে যে বিচিটা তিতা নাপা ট্যাবলেট ছিল এইটা খায় নাই। যদি মিষ্টির সাথে নাপা ট্যাবলেটটা খাইতো, উত্তর দেন আল্লাহ তাআলা এই ঔষধের বদলতে সন্তানের রোগটা সেরে দিত কিনা? এ নবীর উম্মতের দল, ঠিক তেমনি ভাবে কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে সব ঔষধ মিটা হবে এমনটা না। সুদখোরের বয়ান করলে সুদখোর বেজার হয়ে যাবে, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করলে, কথা কয় না, সুদের বিরুদ্ধে বয়ান আছে না নাই? ঘুষের বিরুদ্ধে বয়ান আছে না নাই? কথা কয় না? জিনাকারীর বিরুদ্ধে বয়ান আছে না নাই? বেপরদা মহিলাদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? বেনমাজের বিরুদ্ধে আয়াত কারিমা আছে না নাই? স্বৈরাচার, জালিম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন যারা করে তাদের ব্যাপারেও কোরআনের আয়াত, আল্লাহ পাকের আয়াত আছে না নাই? সব বিষয় যদি খুলে খুলে কথাগুলি বর্ণনা করা হয়, কেউ খুশি হবে না, কেউ খুশি হবে না, সবাই বেজার হয়ে যাবে। এই বেজারের মধ্য থেকে যারা ঔষধ সেবন করবে, গ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকেই কামিয়াবি এবং রোগ সেরে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি যে আমাদের কাছে এসেছো, আল্লাহ পাক যে নাজিল করেছেন আমাদের রোগের ঔষধ হিসাবে, তাহলে কোন ঔষধের কাজ করবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বান্দা, এই কোরআন নাজিল করেছি এমন এক রোগের ঔষধ হিসাবে। এই রোগের ঔষধটা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন দিয়েছি, এটা হলো অন্তর রোগের ঔষধ। কিসের? জোরে কয় না? অন্তর রোগের ঔষধ। কোরআন শুধু তাবিজ দেওয়া না, কোরআন থেকে তাবিজ দিয়া গলায় ঝুলায় রাখার জন্য না, কোরআন দিয়ে শুধু পানি পড়া না, কোরআন দিয়ে শুধু জার ফুক করা না। এই কোরআন যারা মানবে, কোরআনের ঔষধ যারা শ্রবণ করবে, দিলকে যারা পরিশুদ্ধ করবে, দিলের ঔষধ যারা শ্রবণ করবে, আল্লাহ পাক এই কোরআনের আলো দিয়ে আলোকিত করে তাদের দিলকে আল্লাহ পাক আয়নার মতো পরিষ্কার করে দিবে। এই জন্য আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। এটা হচ্ছে অন্তর রোগের ঔষধ। জোরে কন্না আল্লাহু আকবার। এক আয়াতে বলেন,
যে আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, সেই আয়াতে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও বান্দা, তোমাদের রোগের ঔষধ হিসাবে কোরআন নাজিল করেছি। মাঝখানে একটু কথা বলে নেই। সর্বপ্রথম সূরা কোরআনে হাকিমের মধ্যে 100 কয়খানা সূরা? 14টা। মাশাআল্লাহ, বলেন কয়টা? 114টা সূরা আছে। প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সূরাতুল শিফা, সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা যারা তেলাওয়াত করবি, এ নবীর উম্মত, ও জামালপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শ্রবণ করো। ঠান্ডা দিনে এই কথাগুলি শ্রবণ করার জন্য তো বইসা রইছ। কিসসা কাহিনী জীবনে অনেক শুনেছ। দিলের কান দিয়ে কথাগুলি শ্রবণ করো এবং দিলকে পরিশুদ্ধ করার জন্য আমলের নেওতে কথাগুলো শ্রবণ করো। আল্লাহর কসম, আল্লাহ পাক তোমার আমার নেফাকি দিলটা কি আল্লাহ পাক আয়নার মতো পরিষ্কার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তেলাওয়াত করলে কি হবে? সূরাতুর রহমান তেলাওয়াত করলে কি হবে? সূরা ওয়াকিয়া তেলাওয়াত করলে কি হবে? সূরাতুল মুলুক তেলাওয়াত করলে কি হবে? সব কিছু ডিটেইলস বলে দেওয়া হয়েছে। অর্থাৎ তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআনুল হাকিমের মধ্যে এমন কোনো বিষয় নাই, এমন কোনো ঔষধ নাই, এমন কোনো ব্যবস্থাপনা নাই যে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর। আমি আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছি অন্তর রোগের ঔষধ দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অন্তর রোগের ঔষধ। এই অন্তরে যদি কালামে পাক দিয়া চিকিৎসা করা হয়, তাহলে তোমার দিলটা আমি আল্লাহ তাআলা চন্দ্র সূর্যের চাইতেও পরিষ্কার করে দিব। সেই লোকটা হতে পারে দিন মজুর, সেই লোকটা হতে পারে কোন মজুর, সে হতে পারে ব্যানওয়ালা, সে হতে পারে রিক্সাওয়ালা, সে হতে পারে চাকরিওয়ালা, সে হতে পারে মৎস্য খামারওয়ালা, সে হতে পারে রাখাল, সে হতে পারে রাষ্ট্রীয় প্রধান। যার ভিতরে কোরআন দিয়ে চিকিৎসা করবে, যার ভিতরে কোরআন থাকবে, কোরআন দিয়ে মানবে, কোরআন দিয়ে জীবন ব্যবস্থাপনা করবে, চিকিৎসা করবে, যে হবে কোরআনওয়ালা সে হবে আল্লাহওয়ালা। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে যারা চিকিৎসা করেছে, কোরআন যারা শুনেছে, কাট্টা কাফের লৌহ মানব পর্যন্ত এই কোরআনের আলো দিয়ে আলোকিত হয়ে আল্লাহর পয়গম্বরের রোজা আথারের দ্বিতীয় সাথী হয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কি তাই? ইতিহাস প্রমাণ করে যে লৌহ মানব আজ থেকে ১৫০০ বছর আগে, ভালো করে বোঝার চেষ্টা করো মুসলমান, দিলের কান দিয়ে কথাগুলা শ্রবণ করো। ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এটা অন্তর রোগের ঔষধ আল্লাহ পাক যে দিয়েছেন। এই অন্তর রোগের ঔষধটা কি দেখো? দিল দিয়ে যদি কোরআন শ্রবণ করো, আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যে হবে কোরআনওয়ালা সে হয়ে যাবে আল্লাহওয়ালা। সে কুলি মজুর হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, রাষ্ট্রীয় প্রধান হতে পারে। তার ভিতরে যদি কোরআন থাকে, অন্যায় কাজ করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না, নিপীড়ন করবে না, নির্যাতন করবে না, মারবুদ খালি করবে না, আলেম দিয়ে জেলখানা ভরবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন না থাকার কারণে, কোরআন না থাকার কারণে রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত অশান্তিতে বিরাজ করতেছে। কথা বলেন না কেন? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? কোরআন এমন এক জিনিস, কোরআন যারা মানবে, কোরআন যারা শ্রবণ করবে, কোরআন দিয়ে যাদের সিনা ভরে দিবে, আল্লাহ পাক রাষ্ট্রীয় প্রধান থেকে শুরু করে কুলি মজুর থেকে শুরু করে জনসাধারণের ভিতরে যদি আল্লাহর কোরআনের মহাব্বত থাকে আর কোরআন দিয়ে যদি চিকিৎসা হয়, আল্লাহ পাকের ওলির দফতরে তার নাম উঠে যাবে। তাফসীরের কিতাবে আসছে লৌহ মানব ১৫০০ বছর আগের ইতিহাস, যে জামানাটা ছিল আইয়ামে জাহিলিয়াতের জামানা, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকার ছন্নতার যুগ। এই বাচ্চারা কথা বলতেছে কেন? আপনাদের খারাপ লাগতেছে? গভীর মনোযোগ। আইয়ামে জাহিলিয়াতের জামানা যাকে বলা হয় মূর্খতার জামানা, যে জামানার কথা বলা হয় অন্ধকার ছন্নতার জামানা, এ বাবা এমন একটা জামানা আইয়ামে জাহিলিয়াতের জামানা ছিল, যে জামানায় রাত্রের বেলায় বাবা সন্তান ছেলে যুদ্ধ করেছে, রাত্রির বেলায় অন্ধকারে দুশ্মন মনে কইরা রাত্রিতে যুদ্ধ করছে, সকাল হলে পরে দেখছে বাপ বেটা দুইজনে যুদ্ধ করছে। রাত্রের আন্ধারে, রাতের আধারে বাপ বেটা দুশ্মন মনে কইরা দুইজনে লড়াই করছে। যখন সূর্য উদিত হয়েছে তাকায় দেখে সারা রাত বাপ বেটা দুইজনে যুদ্ধ করেছে। সেই আইয়ামে জাহিলিয়াতের জামানায়, যে জামানায় আবু জেহেল মক্কা নগরীতে আল্লাহর পয়গম্বরের ঘোষণা করেছে, হে বীর সেনানীরা শোনো, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দানটা, মাথাটা, কল্লাটা এনে দিতে পারো, আমি আবু জেহেল ঘোষণা করলাম তৎকালীন জামানায় ১০০ লাল উট তোমাকে উপহার দেওয়া হবে। ১০০ লাল উট, সেই তৎকালীন জামানার লাল ১০০ উটের দাম অনেক ছিল। বর্তমান মার্সিডিজ গাড়ি, প্যারাডো গাড়ির যে মূল্য, এক একটা উটের মূল্য ছিল সেই ১৪০০ বছর, ১৫৫০ বছর আগে। সেই সময় আবু জেহেল মক্কা নগরীর লিডার, তখন আল্লাহর নবীর গর্দান আনার জন্য এরকম ভাবে ওপেনলি মজলিসে ঘোষণা করলো, বাপ দাদার মুখে চুনকালি মেরে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার কাল্লাটা, তার গর্দানটা যদি যে এনে দেবে তাকে ১০০ লাল উট উপহার প্রদান করা হবে। জোরে কন নাউজুবিল্লাহ। অথচ যার খাতিরে আল্লাহ পাক আসমান বানাইলেন, জমিন বানাইলেন, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, যা কিছু দেখো অথবা না দেখো সব কিছু সৃষ্টি করেছেন একজনের খাতিরে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য কবি ডাক দিয়া বলেন, মুহাম্মদ রাগর খুদা পয়দা না করতে, মুহাম্মদ রাগর खुदा पैदा न करते, जमीनों आसमां पैदा न होते, जमीनों आसमां पैदा न होते। चिल्लाए कुन अल्लाहु अकबर। ए नबीर उम्मतेर दल, जे नबीर खातिरे अल्लाह पाक सब किछु बानाइलेन, সেই নবীর গর্দান আনার জন্য আবু জেহেল ঘোষণা করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তৎকালীন সময় সবচাইতে লৌহ মানব ছিল উমর, খাত্তাবের বেটা উমর। উমর আব্দুল খাত্তাব লাভ দিয়ে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, লিডার ও আবু জেহেল, আমার দ্বারা সম্ভব, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটা আপনার সামনে আইনা হাজির করব। জুরে কন্যা নাউজুবিল্লাহ। হযরতে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান আনার জন্য উমর ইবনুল খাত্তাব তখন তো কাফের অবস্থায়, কুফরি অবস্থায় আবু জেহেলের সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলেন, লিডার, আমি খাত্তাবের বেটা উমরের দ্বারা সম্ভব মুহাম্মদের গর্দান আনা। লিডার ডাক দিয়া বলেন, ও খাত্তাবের বেটা উমর, তোমার দ্বারাই সম্ভব, আর কোন যুবকের দ্বারা সম্ভব নয়। যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। ১০০ লাল উট যদি গ্রহণ করতে চাও
হাদিয়া যদি নিতে চাও যাও যাও, অনুমতি দেওয়া হলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দানটাই না আমার কাছে হাজির করো, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এ নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে আসছে আবু জেহেল উমরকে দেখাও ভয় পাইতো। এমন একজন দুঃসাহসী যুবক, লৌহ মানব ওমর ইবনুল খাত্তাব লাভ দিয়া দাঁড়ায় গেছে। আবু জেহেল অনুমতি দিলেন। অনুমতি পেয়ে আল্লাহর পয়গম্বরের গর্দান আনার জন্য, কল্যাণ আনার জন্য রওনা করেছে, জুরে কন্যা নাউজুবিল্লাহ। রাস্তা অতিক্রম করতে 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 রাস্তার মধ্যে যাইয়া হাজির। রীতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হয়ে যায়। ডাক দিয়া বলেন, ও খাত্তাবের বেটা ওমর, কোথায় যাচ্ছ? রাঙ্গা চক্ষু নিয়া, ভারাক্রান্ত হৃদয় নিয়া, খোলা তরবারি নিয়া এমনি ভাবে কোথায় যাচ্ছ, কোথায় রওনা করেছ? ওমর ডাক দিয়া বলেন, রাস্তা ছেড়ে দাও, প্রশ্ন কইরো না। বাপ দাদার মুখে চুনকালি মাইরা মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দে, তার কাল্লাটা আনার জন্য রওনা করেছি। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। প্রতীক ডাক দিয়া বলেন, ও খাত্তাবের বেটা ওমর, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনার জন্য বেকুল হয়ে গেছো। তুমি কি তোমার ঘরের খবর নিয়েছ? তুমি কি তোমার আপন বোন ফাতেমার খবর নিয়েছ? সে তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে। সে তো কালিমা পয়রা, স্বামী সহ কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, জুরে কোন সুবহানাল্লাহ। এবার বুঝে থাকলে বলেন তো, উমরের মেজাজটা গরম না নরম, কম না বেশি? কেন? যে সরিষা দিয়া বুট খেদামো, ওই সরিষার মধ্যেই কথা কয় না যে মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য রওনা করেছি, সেই মুহাম্মদের ধর্মই গ্রহণ করেছে আমার আপন বোন খাত্তাবের মেয়ে ফাতেমা। সে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাল্লা মুবারক আনার জন্য রওনা করেছে। প্রতীক ডাক দিয়া বলেন, ওমর, মুহাম্মদের গর্দান আনার আগে তোমার আপন বোন ফাতেমার খবর নিয়ে দেখো, সে তো কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। উমরের মেজাজ আরো গরম হয়ে গেছে। উমর ডাক দিয়া বলে, প্রতীক, ঘটনা কি সত্য? বলে, জাস্টিফাই করে দেখো ঘটনা সত্য না মিথ্যা। কিতাবের মধ্যে লেখা হয়, ওমর ইবনুল খাত্তাব রাস্তা অতিক্রম না করে ব্রেক করে ওখান থেকে বোন ফাতেমার ঘরের দিকে রওনা করেছে। রওনা করে যাইয়া ফাতেমার ঘরের দরজার কিনারে যাইয়া দেখে ঘরের ভিতরে আল্লাহ পাকের কালামের তেলাওয়াত ভেসে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমার ঘরের ভিতর থেকে তেলাওয়াতের স্লোগান আসতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উমর কয়, দরজার কানিত খাড়াইয়া দরজার সামনে দাঁড়াইয়া যখন ফাতেমার ঘর থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ আসছে, শুইনা তো ওমরের মেজাজ 100-র উপরে যে ডিগ্রি আছে এর বেশি মেজাজ গোলা হয়ে গেছে। দরজার সামনে দাঁড়ায়া দরজায় নক করেছে, টোকা দিয়েছে, এই ঘরেকে দরজা খোল। ঘরের ভিতর থেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহর আওয়াজ শুনে দরজা খোলার জন্য নক করেছে। সেই মুহূর্তে ছত্রভঙ্গ হয়ে গেছে, দরজা কেউ খুলে না। ওমরের কথা শুনলে দরজা খোলার কথা কয় না, জোরে কন। গলা শুকিয়ে গেছে, পানি নাই, দরজা খোল। দরজা খুলে না। এক পর্যায়ে লাথি দিয়ে দরজাটা ভেঙে ঘরে প্রবেশ করেছে। ঘরে প্রবেশ কইরা দেখে ফাতেমা খাত্তাবের মেয়ে ফাতেমা
এবং তার স্বামী দুইজনে বসে আল্লাহর কালামে তেলাওয়াতে মশগুল ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, এক বর্ণনায় আসছে, ফাতিমা ঘরের দরজা খুলে দিলে ওমর ঘরের ভিতর প্রবেশ করেছে। প্রবেশ কইরা ডাক দিয়া বলেন, এ ফাতিমা, কি খবর, কি পড়তেছিলি, কি তেলাওয়াত করতেছিলি? ফাতিমা ডাক দিয়া বলেন, ভাই ওমর, আমরা তেলাওয়াত করতেছিলাম আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়া বলেন, তুই কি জানিস না আমার বাপ দাদার মুখে চুনকালি মেরে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দিয়ে মানুষকে বিভ্রান্তের মধ্যে তার দলে দলবদ্ধ করতেছে? তুই কি শুনিস নাই, তুই কি জানিস নাই? ফাতেমা ডাক দেয়া বলেন, ভাই তুমি জেনে রাখো, তুমি যেটা শুনেছ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাপ দাদার মুখে চুনকালি মেরে যে নতুন ধর্মের দাওয়াত দিয়েছে, সেই দাওয়াত আমি গ্রহণ করে কালিমা পয়রা মুসলমান হয়েছি, তুমি শুনে নাও। এই কথা বলার সঙ্গে সঙ্গেই এমন এক থাপ্পড় মারছে, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গেই কানের পর্দা ফেটে গেছে। এ জামালপুরের মুসলমান, থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে ফাতেমার কানের পর্দা ফেটে গেছে। থাপ্পড় খায়া বিছানায় পড়ে গেছে। আর এক থাপ্পড় ভগ্নিপতিকে মারছে। থাপ্পড় খায়া দুইজনে দুই দিকে ছিটকে পড়েছে। রে মুসলমান, সেও তো লৌহ মানব। হযরত ওমর ইবনুল খাত্তাব মেজাজ কুফরি অবস্থায়, কাফের অবস্থায় আল্লাহর পয়গম্বরের সাহাবীদের গালের মধ্যে থাপ্পড় মেরেছে। এমন জোরে থাপ্পড় দিয়েছে, মুসলমান কানের পর্দা ফেটে রক্ত প্রবাহিত হচ্ছে। ফাতেমা ডাক দিয়া বলে, ও ভাই ওমর, তুমি তো খাত্তাবের সন্তান, তোমার শরীরে যে রক্ত, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে ফাতেমা, আমার শরীরেওতেই সেই রক্ত। কথা দিলাম মারতে পারো, তোমার খোলা তরবারি দিয়ে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করতে পারো। শুধু থাপ্পড় নয়, যদি আমাকে কতল করা হয়, যে কালিমা পয়রা মুসলমান হয়েছি, আল্লাহর কসম ওই কালিমা থেকে বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, সরষা পরিমাণ, এক চুল পরিমাণ সইরা দাঁড়াবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আর এক থাপ্পড় দিছে, এমন জোরে আর এক থাপ্পড় দিছে। থাপ্পড় খেয়ে আবার ওইটা বলতেছে, ভাই মারতে পারো, তরবারি দিয়ে টুকরো টুকরো করতে পারো, এরপরেও স্পষ্ট ভাষায়, সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, যে কালিমা পয়রা মুসলমান হইছি, জাররা পরিমাণও সরাইতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এটা তো ঈমান। এটার নাম কি? ঈমান। কারণ ঈমানের উপর যত চাপ দেওয়া যায়, এটা তত আরো বৃদ্ধি পায়। ঈমানের উপর যত চাপ দিবা, তত কি আসে? ঈমানের পাওয়ার বাড়ে, স্পিরিট বাড়ে। কথা বলেন না কেন? কারণ ঈমান তো এমন এক জিনিস, মুসলমান ঈমান বেঈমানের সামনে মাথা নত করতে শিখে নাই, বাতিলের কাছে মাথা নত করতে শিখে নাই। কালিমাওয়ালা মুসলমান ঈমানদার কালিমার উপর ইস্তেকামত থেকে, অবিচল অটল থেকে নিজের জান পর্যন্ত কুরবান করতে পারে, কিন্তু কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে শিখে নাই। এটা হচ্ছে বীরের জাতি, শিয়ালের জাতি নয়, বিড়ালের জাতি না, এরা হচ্ছে সিংহের জাতি। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমানের উপর যখন টর্চারিং হয়, দেখেন না, ওই যে এক লোক গেছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানা বাংলাদেশে আছে না, ঢাকার চিড়িয়াখানায় গেছে বাঘ দেখার জন্য, ভাল্লুক দেখার জন্য। চিড়িয়াখানা তো অনেক কিছু থাকে, যারা গেছেন দেখছেন, যারা যান নাই শুনেন, অনেক কিছু আছে। তো গ্রাম্য এক মানুষ শীতের দিনে গেছে চিড়িয়াখানায়, যায় দেখে লোহার ভিতরে এক বাঘ, তাকে লোহার ভিতরে রাখা হয়েছে। এটা তো আর সারা না, বনে জঙ্গলে সারা না যে খায়া শরীরটা মোটা তাজা হবে, এমন না। তো এক বাঘ, চিড়িয়াখানা যে বাঘ, এটা তো লোহার ভিতরে সীমিত খাবার, প্রতিদিন তার নিত্য নতুন খাবার, অল্প কিছু খাবার দেয়, কোন রকম খাওয়ায়া তার রুহুটা তাজা রাখছে যেন না মরে যায়, ঠিক না? আর বনে জঙ্গলে থাকলে তো খাওয়ার পরেও বেশি আছে, কথা কয় না? তো এই এক বেচারা গেছে চিড়িয়াখানায়, চিড়িয়াখানায় যায় দেখে এক বাঘ শুয়ে রয়েছে। শুয়ে থাইকা বেচারা কয়, এটা না বলে বাঘ,
কোথায় বাঘ? বাঘের শুনছি খুব গর্জন, হুঙ্কার শুনছি। কই, এটা তো বাঘ না, এটা তো শিয়ালের মতন শুয়া রইছে। এই কথা না কইয়া বেচারা গ্রাম্য মানুষ তো ছাতির মাথা দিয়া ধরে দিছে গোতা। গোতা না খায়া বাঘ তো ক্ষুধার্ত মানুষ, সে চিড়িয়াখানার লোহার ভিতরে বন্দি, তার শরীরে তো উঠছে জ্বালা যে আমি এমনি বন্দি মানুষ, আমি উন্মুক্ত ভাবে খাইতে পারতেছি না, আমাকে সীমিত খাবার দিয়া কোন রকম জানডা আমার বাঁচায় রাখছে, আর তুই চিড়িয়াখানায় আইসা আমরা ছাতি দে মারছস গোতা, তোর ফাঁসার মধ্যে বুঝি গুড়া কিমরি উদ্গার দিছে না। এই সময় গোতা না খায়া চিড়িয়াখানার বাস একবারে হাঁ কইয়া যখন মাথা লাড়া দিছে, ছাতি লাডি ফালাইয়া থই বেচারা দৌড়। কথা কয় না, ছাতি লাডি ফালাইয়া থই দৌড়। গোতা দেওয়ার পর ঠিক ইমানদারের উপর যখন কালিমাওয়ালা মুসলমানের ইমানের উপর আঘাত আসে, তখন এই চিড়িয়াখানার এরকম দুর্বল বাঘটা হুঙ্কার যখন দেয়, তখন বাতিল শক্তি পালাইতে বাধ্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মুসলমান জাতি দুর্বল দেখতে পারো, মগা দেখতে পারো, শরীরে গোশত না থাকতে পারে, কিন্তু ইমানের উপর, ইসলামের উপর, কালিমার উপর, নবীর উপর, আল্লাহর উপর, কোরআনের উপর, মাদ্রাসার উপর, আলেম উলামার উপর, দাওয়াতে তাবলীগের উপর কোন রকমের যদি অত্যাচার, নিপীড়ন, অত্যাচার হয়, সেই জালিমকে যারা পরিমাণ ছাড় দিতে মুসলমান রাজি নন। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আদৌ যারা ইসলামকে মিটাইয়ে দেওয়ার জন্য, মাদ্রাসাকে মিটাইয়ে দেওয়ার জন্য, দাওয়াতে তাবলীগকে মিটাইয়ে দেওয়ার জন্য সাদিয়ানি নামের সন্ত্রাস বাহিনী যারা আদৌ হককে নিভাইয়ে দেওয়ার জন্য হাতে হাত রাইখা বাংলার জমিনে অত্যাচার করতেছ, নিপীড়ন করতেছ, মাদ্রাসার তালিবুল ইলম ছাত্রদের মাথা ফাটাইতেছ, আলেমদেরকে জবাই করতেছ, আল্লাহর কসম আবার যদি কালিমাওয়ালা মুসলমান জেগে যায়, শেখ হাসিনার মতন পালাইতে বাধ্য হয়ে যাইবা, রাস্তা খুঁজে পাইবে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তা খুঁজে পাইবে না। তোমরা মনে করতেছ রাত তাহাজ্জুদের নামাজের সময় সাথীদের উপর জবাই করলে, টর্চারিং করলে টঙ্গীর মাঠ ছাইরা দিব, বাংলার জমিন তোমাদের জন্য ওপেন করে দিব? এতটি বাদ দুধ দেখাওয়ার চিন্তা কইরো না। কথা কয় না? এই স্বপ্নটা বুইলা ফেলো, কারণ সব সত্য সত্য হয় না, সব সত্য স্বপ্ন সত্য হয় না। ঘুমের ঘরে মুরগার রান খায়, টাইনা টাইনার মুরগার রান খায়, সকালবেলা উঠে দেখে বালিশের রুল ব্যক্তি মুখের ভিতরে। কথা কয় না? কথা কয় না? সব সত্যি কি স্বপ্ন কি সত্য হয়? রাত্রের বেলা দেখে ছোট বাচ্চা, 8 বছরের বাচ্চা আমার মাদ্রাসায়, সকালবেলা মুইতিয়া একবারে শীতের দিনে প্রস্রাব কইরা বালিশ টালিশ যা আছেন সব ভিজায় লাইছে, সকালবেলা আইছে হুজুর কান্দাছেন, কি খবর? কল হুজুর আমি দেখছি এই বিশাল সুন্দর টয়লেট, একটা টাইলস মাইলস করা, এই টাইলসের মধ্যে আমি বসে বসে প্রস্রাব করতেছি। আমি কি জানি হুজুর বিছনায় প্রস্রাব করতেছি? আছে না নাই? এই কয়েক বছর আগে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইল, হুজুর লাত্তি মেরে বউর মাঞ্জা ভাড়াই আলাইছে খাটের মধ্যে, লাত্তি খাইয়া নিচে পড়ছে, বেচারি উইটা কইতাছে, হ্যাঁ রাত বাজে 2:30 তুমি লাত্তি মাইরে আমারে মাঞ্জা ভাঙ্গা লাইছো, বাপের বাড়িতে খাটটা আনছি যৌতুক। কি তোক? যৌতুক নামের গজব আনছি, আমারে লাত্তি মাইরা তুমি মাঞ্জা ভাঙ্গা লাইছো, আমারে খাটের মধ্যে শুইতে দাও না, লাত্তি মাইরা আমারে খাটের থেকে নামায় দিছো, তোমার আর ঘরে জায়গা নাই। স্বামী ডাক দিয়া কয়, না বিবি, ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা হইতেছে, ব্রাজিলের গোল দেওয়ার জন্য আর্জেন্টিনা লাত্তি দিতেছে, ওটা ফসকা গেছিল, ওই বলটা আমি লাত্তি দিয়ে গোল দেওয়ার জন্য লাগছিল। কথা কয় না? তাহলে আর্জেন্টিনার গোল দিবার লাগে ব্রাজিলে লাত্তি দিছে, বোর মাঞ্জা ভাঙছে। কথা কয় ঠিক কিনা? তো সব স্বপ্ন ঠিক হয় না। টয়লেটে দেখে প্রস্রাব করতেছে, এদিক দিয়ে বিছনা শেষ করে লাইছে, মুরগার রান খাইতেছে শ্বশুর বাড়ি, সকালবেলা ওইটা দেখে বালিশের রুই তুলা যা আছেন সব মুখে। কথা কয় না? তাহলে তোমরাও যারা বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছো, আল্লাহর কসম তুলার ওই প্রস্তাবের মতন আর ওই আর্জেন্টিনার মতন লাত্তি খায়া মাঞ্জা ভাঙতে যেরকম স্বপ্ন সত্যি হয় না, মিথ্যা হয়। বাংলাদেশকে যারা, এই সোনার বাংলাদেশকে যারা টঙ্গীর ইস্তেমাকে যারা রক্তাক্ত করে সোনার বাংলাদেশে সাদিয়ানি নামের সন্ত্রাস বাহিনীরা আলেম ওলামার মাথা ফাটিয়েছ, মাদ্রাসার তালিবুল আলেমদেরকে রক্ত জড়িয়েছ, আল্লাহর কসম লাত্তি দিলে কিন্তু মাঞ্জা ভাঙ্গা ছাড়ার কবলে তোমাদের কিছু জুটবে না।
কথা বলেন ঠিক কিনা? খেলা কিন্তু শুরু হয়ে গেছে, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দাওয়াতে তবলিগ কেমন একটা কাজ, যে কাজের ভিতরে কোনো দল ছিল না, সব দলের ভিতরেই কম বেশি এদিক সেদিক মতনৈক্য আছে, কিন্তু দাওয়াতে তবলিগের কাজের মধ্যে কোনো হিংসা ছিল না, কোনো বিভেদ ছিল না, ঝগড়া ফাসাদ ছিল না। কিন্তু মার চাইতে মাসির দরদ যখন বেশি হয়ে গেছে, তখন এই সোনার বাংলায় আগুন জ্বলছে। কথা কয় না? মার চাইতে মাসির দরদ যখন বেশি হয়, খালার দরদ বেশি হয়, তখন বুঝতে হবে খালার মাকসাদ বালানা। কথা কয় না? মার চাইতে খালার দরদ যখন বেশি হয়ে যায়, তখন তোমাকে বুঝতে হবে খালার মেয়েটা তোমার গারো চাবাইতেছে। তো সাদ সাহেব হয়েছে দিল্লি, বাংলার জমিন হয়েছে তোমার, তুমি বাংলার জমিন। তোমার ইস্তেমা হয়েছে টঙ্গীর ইস্তেমা, বিশ্বের মুসলমান তোমার দেশে আছে, বিশ্বের ইস্তেমার মানুষ একত্রিত হয় তোমার বাংলার জমিনে। তুমি বাংলার মানুষ, তোমার দরদ থাকবে তোমার মাতৃভূমির দেশের মোহাব্বত, তোমার দিলের ভিতরে থাকবে তোমার এই দেশের আলেম উলামাদের মোহাব্বত। ওই খালার দরদ দিল্লির সাদ সাহেবের মোহাব্বত তোমার অন্তরে কেন? সে বিভ্রান্ত পথে আছে, ভারাক্রান্তে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোন কথা বলতেছিলাম মনে আছে তো? বলেন কোন কথা বলতেছিলাম? আরে বেটা, ইমানের উপর যখন আঘাত আসে, খেয়াল করে শুনেন, ইমানের উপর যখন অত্যাচার হয়, চাপ আসে, তখন এটা আরো বাইরে যায়, এটা জ্বলে, এটা নিভে থাকার জিনিস না। কথা বলেন ঠিক কিনা? ইমানের উপর যখন টর্চারিং হয়, অত্যাচার হয়, তখন ইমানদার বলিষ্ঠ হয়, আরো পাওয়ারফুল হয়। ইমানের উপর আঘাত আসলে চিল্লায় এখন ঠিক কিনা? হযরত খাত্তাবের বেটা ওমর ডাক দিয়া বলেন, উমর ইবনুল খাত্তাবের বেটা উমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, ফাতেমা রে, থাপ্পড় দিলাম, কানের পর্দা ফাটাইলাম, বগ্নিপথের থাপ্পড় দিয়ে ফেলে দিলাম, এরপরেও বলতেছিস স্পষ্ট ভাষায়, সুস্পষ্ট ভাষায় যে কালিমা পয়রা মুসলমান হয়েছি, টুকরা টুকরা করে দিলেও আমি কালিমা থেকে যাররা পরিমাণ সরে দাঁড়াবো না। জোরে কম সুবহানাল্লাহ। এ বোন ফাতেমা, কি পড়তেছিলি ভালো করে বুঝবেন। আমি আলোচনা শুনতেছিলাম, একজন প্রশ্ন করছে কার পথ আমরা অবলম্বন করব, কোন আলেমের কথা শুনবো। আর একজন নতুন সুন্দরভাবে আল্লাহর কালাম দিয়া, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আবু তালিব, যে চাচা বাবার শূন্যস্থান পূরণ করেছে, দীর্ঘ 40টা বছর আপনার আমার নবীকে লালন পালন করেছে, সেই চাচা মক্কা নগরীতে ভূমিকা রেখেছে। ও কুফার মুশরিকেরা, আমি তোমাদের লিডার হতে পারি, আমি আমার বাতিজা মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করতে পারি, কিন্তু আমার বাতিজা মুহাম্মাদের ব্যাপারে কেউ যদি নালিশ নিয়ে আমি আবু তালিবের কাছে আসো, তার জান্ডা নিয়ে ঘরে ফিরতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ তাআলার কাছে কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই, কোন নবী রাসূলকে দেওয়া হয় নাই, কোন নেতাকে দেওয়া হয় নাই, কোন নেত্রীকে দেওয়া হয় নাই, কোন আমিরকে দেওয়া হয় নাই, কোন মুফতিকে দেওয়া হয় নাই, কোন আলেমকে দেওয়া হয় নাই, কোন আমিরকে দেওয়া হয় নাই। হেদায়েতের চাবিকাঠি স্বয়ং রব্বে কাবার মালিকের হাতে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হেদায়েত যদি কপালে না থাকে, হেদায়েত যদি আল্লাহ পাক তোমাকে আমাকে না দেন, জোর কইরা আনার কোনো সিস্টেম নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক আবু জেহেল ঘোষণা করার পরে এর পিছনে দেখেন কারণ কি, ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। এটা যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, এটা রূহের চিকিৎসার জন্য। কিসের চিকিৎসা? রূহের চিকিৎসা। আল্লাহ পাক যে রূহের চিকিৎসার জন্য কোরআন নাজিল করছেন, সেই কথাটাই বোঝানোর জন্য এই ঘটনা। কথা কয় না? ঠিক তেমনি পাবি ওমর ডাক দিয়া বলেন, ও বোন, থাপ্পড় মারলাম, কানের পর্দা ছিঁড়ে গেল, রক্তাক্ত হয়ে গেলি,
আমার ভগ্নিপতিকেও আমি আঘাত করেছি। এ ফাতেমা, কি পড়তেছিলি? আমি বাহির থেকে শুনতেছিলাম। ফাতেমা ডাক দিয়া বলেন, ও ভাই, তুমি যদি শুনতে চাও, এটা আল্লাহ পাকের কালাম, মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করতেছিলাম। ওমর ডাক দিয়া বলেন, বোন, যে কালামটা, যে কিতাব পড়তেছিলি, দে আমার হাতে দে, সে কালামটা আমি একটু দেখি। ফাতেমা ডাক দিয়া বলেন, ও ভাই উমর, তুমি তো নেফাক, তুমি তো কাফের, তোমার হাতে এই আল্লাহ পাকের কালাম দেওয়া যাবে না। এটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত আয়াত, এটা নাফাক শরীরে ধরা যায় না, কুফরি অবস্থায় ধরা যায় না। আল্লাহ পাকের কালাম, এই কালাম ধরতে হলে গোসল করে পুত পবিত্র হওয়া লাগে। পাক পবিত্র হইয়া তারপরে ওযুর সাথে এই কালিমা ধরতে হয়, কালাম ধরতে হয়। জুরে কোন সুবহানাল্লাহ। ইন্না হয় ফাতেমা এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব গোসল করে পাক পবিত্র হয়ে আসছে। জুরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু, হেদায়েত যদি কপালে আল্লাহ তাআলা লিখে রাখে, অল্প মেডিসিনেই তার রূহের চিকিৎসা হয়ে যায়। কথা কয় না? কোথায় আসছে আল্লাহর পয়গম্বরের গর্দান নেওয়ার জন্য? সেই জায়গায় না যেয়ে রাস্তার থেকে ঘুরে বনের ঘরে আইসা আল্লাহর কোরআন শুনছে। আল্লাহর কোরআন শুইনা দিল মস্তিষ্ক ঘুরে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বলেন তো, বুঝে থাকলে এই চেঞ্জটা করে দিয়েছেন কে? আল্লাহই দিছে। কে দিছে? আল্লাহই দিছে। এবার ওমর ডাক দিয়া বলেন, ও বোন আমার, দে দে, যে কালাম তেলাওয়াত করে পড়তেছিলি, দে আমার হাতে দে। ফাতেমা ডাক দিয়া কয়, তুমি পুত পবিত্র হয়ে আসছো, বসো এখানে। ও বন্ধু, ফাতেমাকে এবং তার জামাতাকে আল্লাহর কালাম তেলাওয়াত শিখাইতেছিল আরেক সাহাবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল ফাতেমাকে এবং তার জামাইকে আল্লাহর কালাম শিক্ষা দিতেছিল। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরের আওয়াজ শুনে খাব্বাব তেলাওয়াত বন্ধ কইরা দরজার কিনারে যাইয়া পলাইছিল যে ওমর আসছে, ওমরের তরবারি থেকে আমি খাব্বাব আমি রেহাই পাবো না। তার জানের ভয়েতে খাব্বাব দরজার আড়ালে যাইয়া লুকাইছে। ওমর ইবনুল খাত্তাব যখন গোসল করে পাক সাফ হইয়া আল্লাহর তেলাওয়াত শোনার জন্য আসছে, তখন ওই খাব্বাব দরজার আড়াল থেকে বাহির হইয়া আয়েশা বলে, ওমর, এই আল্লাহ পাকের কালাম তোমার বোন জামাই আর তোমার বোনকে ফাতেমাকে আমি খাব্বাব তেলাওয়াত করে শিখাইতেছিলাম। কারণ শুভ সংবাদ আগে দিলে কিছুটা মানুষ খুশি হয়, আছে না নাই? খাব্বাব ডাক দিয়া বলেন, ও ভাই উমর, তোমার ভগ্নিপতি আর তোমার বোনকে আমি আল্লাহ পাকের কালাম শুনাইতেছিলাম। এবার উমর ডাক দিয়া বলেন, খাব্বাব, আমার বোন ফাতিমাকে আর আমার ভগ্নিপতিকে আল্লাহর কালাম তেলাওয়াত করে শুনাইতেছিলা। খাব্বাব রে, কি শুনাইতেছিলা, কি পড়তেছিলা? আমাকে একটু আল্লাহর কালাম তেলাওয়াত করে শোনাও। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত উমরের মন মস্তিষ্ক ঘুরে যাওয়ার পরে বন্ধু, এবার ফাতেমা খাব্বাব তেলাওয়াত করতেছে সেই সূরা, সূরা তাহা। চিল্লায় কোন আল্লাহু আকবার। তেলাওয়াত করে শুনাইতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার বলেন। এ নবীর উম্মতের দল, ও জামালপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শ্রবণ করো। আমার আলোচনা ইতি টানতেছি, অল্প সময়ের ভিতরে আমার কথার ইতি হয়ে যাবে ইনশা। জোরে কোন ইনশা
আল্লাহ পাক আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক যে বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, এটা রোগের, অন্তর রোগের ঔষধ। এটা তাবিজ ঝুলাইয়া রাখার ঔষধ না রে মুসলমান, এটা অন্তর রোগের ঔষধ হিসাবে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। সেই অন্তর রোগের ঔষধটাই তোমাদের কাছে মেডিসিন হিসাবে পেশ করতেছি, শুনো দিল দিয়া। সূরা তাহা তেলাওয়াত করে শুনাইতেছিলেন, ওই পর্যন্ত তেলাওয়াত করে শুনাইতেছিলেন, ওই আয়াত পর্যন্ত লম্বা আলোচনা আমি আপনাদেরকে লম্বা তেলাওয়াত করে শুনাইতে পারবো না। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত করে ওই আয়াত পর্যন্ত যখন পৌঁছে গেল, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি, এই আয়াত পর্যন্ত তেলাওয়াত যখন হয়ে গেছে, ওমর ইবনুল খাত্তাব বন্ধুরে, লৌহ মানব যাকে দেখে আবু জেহেল পর্যন্ত ভয় পাইতো, সেই ওমর ইবনুল খাত্তাবের গাল বেয়ে ঝর্ণার ফুটার মতো পানির নহর চলতেছে। আল্লাহু আকবার। কোরআনের কাছে আত্মসমর্পণ করলে, কোরআন যদি দিল দিয়ে শোনো, রোগের ঔষধ হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন। ওই দিলটা যদি কাট্টা কাফেরের হয়, দিলটা পরিবর্তন হইয়া কোরআনের আলো দিয়ে আলোকিত হইয়া রোজা আথারের দ্বিতীয় সাথী হওয়া সম্ভব হয়ে যায়। এ নবীর উম্মতের দল, আল্লাহ পাকের কালাম হযরত ওমর ইবনুল খাত্তাব তখনও তো মুসলমান হয় নাই, দিলের কান দিয়া মাথাটা নিচ দিকে দিয়া খোলা তরবারিটা বিছানায় রাইখা ওমর ইবনুল খাত্তাব তেলাওয়াত শুনতেছে, তাহা সূরা তাহার আয়াত শুনতেছে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। এই পর্যন্ত যখন পৌঁছে গেল, আয়াতে কারিমা তেলাওয়াত হচ্ছে, ওমর ইবনুল খাত্তাবের চোখ দিয়ে টপকাইয়া টপকাইয়া পানি পড়তেছে, ওমরের চোখ দিয়ে পানি আসতেছে। বোন ফাতেমা ডাক দিয়া বলেন, ভাই কেন রে কান্দ? ওমর ডাক দিয়া কয়, বোন ফাতেমা আমাকে ক্ষমা করে দে, আমাকে মাফ করে দে, আমি তো বুঝতে পারি নাই, না বুঝা তোরে আমি আঘাত করেছি। ও বোন ফাতেমা, খাত্তাবের শরীরের যে ব্লাড আমার শরীরে, যে রাগ আর তেজ আমার শরীরে, সেই ব্লাড বোন তোর শরীরেও আছে রে বোন রে, বুঝতে পারি নাই, না বুঝে তোর শরীরে আঘাত করেছি, ক্ষমা করে দে। এমন এক আয়াত আমাকে শুনাইলি, এমন এক কালাম আমাকে শুনাইতেছিলি, আমার দিল বলে এটা মানুষ রচিত কোনো কালাম না, আসমানের মালিকের কালাম। এ বুল ফাতেমা, আর দেরি করিস না, চল আল্লাহর পয়গম্বরের কাছে আমাকে নিয়ে চল। জোরে কান সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ও জামালপুরের বৃদ্ধ বাবা, যুবক ভাই, পর্দার আড়ালের মা, কোরআন যে আল্লাহ পাক অন্তর রোগের ঔষধ হিসাবে নাজিল করেছেন, তার দিব্যি প্রমাণ আপনাদের সামনে তুলে ধরেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলেন, ও বোন দেরি করিস না, যার কাছে আল্লাহ পাকের কালাম নাজিল হয়েছে, দেরি করিস না, চল ওই পয়গম্বরের কাছে আমাকে নিয়ে চল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর, ফাতেমা আর তার ভগ্নিপতি, এবার চারজন লোক একত্রিত হইয়া হযরতে খাব্বাব সহ হযরতে ওমরকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দিকে রওনা করেছে। রওনা করতে যাইয়া দেখে আল্লাহর পয়গম্বর বসে আছে। হযরতে ওমরকে দেখে আল্লাহর পয়গম্বর মুস্কি হাসতেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এ জামালপুরের যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, দিলের কান দিয়ে দিলটাকে নরম করে দেখো এক ফোঁটা চোখের পানি আসে কিনা। যদি এক ফোঁটা চোখের পানি আসে, জীবনের আমল যদি কবুল না হয়, আজকের এই আজিম শান মাহফিল থেকে আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, যিনি রওজা তারের সাথী, যিনি আল্লাহর পয়গম্বরের জান্নাতের দ্বিতীয় সাথী, হযরত ওমর ইবনুল খাত্তাবের ইতিহাস শুনে এক ফোঁটা চোখের পানি যদি তোমার চোখ থেকে বাহির করতে পারো, আর এই চোখের পানিটা যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, কাল মাহশরে ময়দানে এক ফোঁটা চোখের পানির বিনিময় জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে জান্নাতের মালিক বানায় দিতে পারে। এ নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর খাত্তাবের বেটা ওমরকে দেখা মুস্কি মুস্কি হাসে, আর আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ওমর তোমার অপেক্ষায় আমি বসেছিলাম, আয় বাবা আমার কাছে। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারাটা একটু দেখার সুযোগ আমাকে করে দেন। আগে আপনার কাছে যাইতে আমাকে ডাইকেন না গো, দূর থেকে আপনার চেহারা মোবারকটা আমি প্রাণ ভরে দিল বইরা খুইলা দেখি। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরের সোনালী জান্নাতি চেহারার দিকে তাকাইয়া আছে, আর ওমরের চোখ থেকে পানির ফোঁটা ঝরনার মতো পড়তেছে। ও বৃদ্ধ বাবাজি, যুবক ভাই, আমার নবী তো এমন নবী যার চেহারার মধ্যে কোনোদিন দুনিয়ার কোনো মশা মাছি বসতে পারতো না, যেই চেহারার মধ্যে আল্লাহ পাকের ওয়ার্ডার বেঁধে রেখে পৃথিবীর কোনো মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল। এমন একটা সোনালী চেহারা, জান্নাতি চেহারা, যার চেহারার দিকে তাকাইয়া থাকলে জাহান্নামের আযাব মাফ হয়ে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে পয়গম্বর আরবি উম্মতের কান্ডারি গুনাহগারের বন্ধু ডাক দিয়া বলেন, উম্মত, আমাকে যদি আদৌ সোনার বাংলার জমিন থেকে, এই জামালপুর থেকে যদি আদৌ স্বপ্ন যুগে কোন উম্মত আমাকে দেখে, তার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম। আর আমি পয়গম্বরকে যারা স্বপ্ন যুগে দেখলো, সে যেন আমি নবীকেই স্বপ্ন যুগে সত্যিকারে দেখলো। মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, আমি পয়গম্বরকে যে উম্মত স্বপ্ন দেখলো, সে যেন সত্যিকারে আমি নবীকে স্বপ্নে দেখলো। কারণ শয়তানে আমার রূপ, আমার সুরত ধরতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, উম্মত যদি আমাকে স্বপ্ন যুগে জামালপুর থেকেও যদি স্বপ্ন যুগে দেখো, সে যেন আমি নবীকেই সত্যিকারে স্বপ্ন দেখলো। আর যে উম্মত আমাকে স্বপ্নে দেখলো, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। কেমন নবী আমার, যে নবীর চেহারার দিকে তাকাইয়া থাকলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়, জাহান্নাম মাফ হয়ে যায়, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সেই নবীকে যদি আদৌ সোনার বাংলার জমিন থেকে, কুরের ঘর থেকে, ভাঙ্গা ঘর থেকে, সনের ঘর থেকে, টিনের ঘর থেকে ঘরে শুইয়া নবীর উম্মত স্বপ্ন দেখে, সে যেন নবীকেই স্বপ্নে দেখলো, তাহলে বাস্তব চেহারাটা কেমন ছিল? উমর ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষ, শোনো শোনো, আমার পয়গম্বরের চেহারার দিকে আমি তাকাইয়াছিলাম, তাকাইয়া দেখি গো, এমন সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না। এমন চেহারার মানুষ কোনোদিন মানুষ মারতে পারে না। এমন চেহারার মানুষ কোনোদিন মানুষকে খুন করতে পারে না। এমন চেহারার মানুষ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। চেহারায় প্রমাণ করে তিনি আল্লাহর নবী। এ নবীর উম্মত,
আল্লাহর নবী হাত বাড়াইয়া ডাক দিয়া বলেন, উমর আয় বাবা আমার কাছে আয়। খাব্বাব ডাক দিয়া বলেন, উমর যাও যাও, আল্লাহর পয়গম্বর ডাকে। খাব্বাব ডাক দিয়া বলেন, উমর দেরি করিস না, দেরি করিস না। গত রাত্রে আমি আল্লাহর পয়গম্বরকে দারে আর কামে দোয়া করতে তোমার জন্য শুনেছি। আল্লাহর পয়গম্বর তোমার জন্য, আল্লাহর পয়গম্বর হাত তুলে দারুল আরকামে, যেটা গোপন ঘাঁটি যেখানে দিন শিক্ষা দেয়, এই দারুল আরকামে আল্লাহর পয়গম্বর দুইটা হাত আসমানের দিকে তুলে দোয়া করেছিল। দুইটা খাত্তাব থেকে, দুইটা ওমর থেকে, একটা ওমরকে যেন ইসলামের ছায়া তলে এনে আল্লাহ পাকের পয়গম্বরের হাতকে শক্তিশালী করে। খাত্তাবকে ডাক দিয়া বলেন, খাব্বাব হে ওমর, আমি খাব্বাব নিজ কানে শুনেছি দারুল আরকামে গোপন ঘাঁটিতে আল্লাহর পয়গম্বর দুই খাত্তাবের জন্য, দুই ওমরের জন্য দোয়া করেছিলেন। তোমার পক্ষে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন বিদায় আল্লাহর পয়গম্বরের সামনে তুমি হাজিরা দিতে পেরেছ। ওমর গো দেরি কইরো না, দেরি কইরো না। রহমতের নবী, বরকতের নবী হাত বাড়াইয়া দিছে, যাও যাও পয়গম্বরের বুকে চলে যাও। ওমর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এই তরবারি দিয়া আপনার গর্দান কাটার জন্য আমি এসেছিলাম। আল্লাহর কালাম শুইনা আমার দিল নরম হয়ে গেছে, দিল চেঞ্জ হয়ে গেছে গো নবী। কুফরির কাল্লাটা এই তরবারি দিয়া কাইটা আপনার হাতে হাত রাখিয়া আমাকে কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। আল্লাহর পয়গম্বর হাত বাড়াইলেন। উমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, ওমর পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ নবীর উম্মতের দল, কুফরির কাল্লা কাইটাম উমর ইবনুল খাত্তাব আল্লাহর পয়গম্বরের হাতে হাত রাইখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আর মক্কা নগরীতে গোপনে গোপনে আর আজান নয়, গোপনে গোপনে আর কালিমার দাওয়াত নয়, গোপনে গোপনে আপনি নবী আর কোনো কাজ করবেন না। চলেন চলেন বাইতুল্লাহ, আমি ওমরকে নিয়ে চলেন বাইতুল্লাহর হেরাম শরীফে যাইয়া আমি ওমর ঘোষণা দিব, আজকের এই বাইতুল্লাহর চত্বরে এমন কোন মার সন্তান আসনি আল্লাহর পয়গম্বরের বিপক্ষে, আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে কোন মার সন্তান আসনি সন্তানকে এতিম করার জন্য, এমন কোন মার সন্তান আসনি নিজের বিবিকে বিধবা করার জন্য কেউ আসনি, মা বাবার থেকে আলাদা হয়ে এতিম হওয়ার জন্য, ওমরের তরবারির আঘাতে খাওয়ার জন্য এমন কেউ দুঃসাহস আসেনি। আসো আসো মক্কা নগরীতে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কালিমা পয়রা মুসলমান হয়েছি। আমি ওমর ঘোষণা দিলাম, আজকের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত এই মক্কা নগরীতে ইসলামের দাওয়াত, ইসলামের বাণী, কোরআনের বাণী ওপেনলি চলবে, গোপনে আর চলবে না। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত কোরআনের কাছে আইসা আত্মসমর্পণ করেছে, কোরআন শুনেছে, কোরআন দিয়া যখন চিকিৎসা করেছে তখন লৌহ মানব ওমর ইবনুল খাত্তাবের মতন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ছায়াতলে নিয়ে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, যে হবে কোরআনওয়ালা
সে হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আদৌ যদি সোনার বাংলার জমিনটা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে যদি পরিচালনা করা হয়, এই দেশে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, আহাজারি থাকবে না, সন্ত্রাসী থাকবে না, মাস্তানি থাকবে না, জিনা কইরা সেঞ্চুরি হবে না, ইউনিভার্সিটিতে দর্শিতা হবে না, তোমার আমার মা, তোমার আমার মেয়ে, তোমার আমার বোন ইজ্জত নিয়ে ঘরে ফিরবে, এই দেশে অশান্তি কি জিনিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জামালপুরের মুসলমান তোমাদেরকে বলে যাই, খালেদার সময় দেখেছি, খালেদার শাসন দেখেছি, এরশাদের আমল দেখেছি, এরশাদ চাচার শাসনে দেখেছি, স্বৈরাচার জালেম খুনি হাসিনার শাসনে দেখেছি। সব শাসন দেখা শেষ। আগামী দিন আমরা দেখতে চাই টুপি দাড়িওয়ালার এবং কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা হয়, দেশ সুন্দর হয়ে যাবে। শুধু নামে নামে সোনার বাংলা নয়, এই কোরআন দিয়ে যদি যখন সংসদ ভবনে আল্লাহর কালাম দিয়ে সংসদ পরিচালনা করা হবে, এই দেশটা সোনার দেশ না, সোনার মানুষে পরিণত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওমর ইবনুল খাত্তাবের মতন লৌহ মানব যে আল্লাহর পয়গম্বরের গর্দান আনতে যাইয়া আল্লাহর কালাম শুইনা কালিমা পয়রা মুসলমান হইয়া রোজা থারের দ্বিতীয় সাথী হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, ওমর ইবনুল খাত্তাব কেমন লোক মানব ছিল। ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, যখন কোরআন দিয়া নবীর মদিনা যখন শাসন করতেছিলেন, হযরতে সাইয়্যিদিনা আবু বকর প্রথম খলিফা ডাক দিয়া বলেন, ও ভাই ওমর, তোমাকে মদিনায় মুনাওয়ারা রাসূলের মদিনা পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হলো। নাও, খিলাফতের দায়িত্বটা তোমাকে দেওয়া হলো। 2 বছর খিলাফত পরিচালনা করার পরে 2 বছর পরে এ নবীর উম্মত ভালো করে বোঝার চেষ্টা করো, যে হবে কোরআনওয়ালা সে হয়ে যাবে আল্লাহওয়ালা। যার কোরআন দিয়ে সিনা পরিবর্তন করে দিবে, সে কোনোদিন যাররা পরিমাণ গুনাহ করবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে আছে কি? কথাও কয় না। তার ভিতরে আছে কি? কোরআন আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে? আর যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার দ্বারা নিম্ন শ্রেণীর থেকে শুরু করে উঁচু লেভেলের গুনাহের কাজ, অশ্লীল কাজ তার দ্বারা সম্ভব। কথা কয় না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন দিয়ে যদি দিল সাজানো যায়, কোরআন দিয়ে যদি পরিবর্তন ঘটানো যায়, সে রাষ্ট্রনায়ক যদি হয়, দেশের ভিতরে অশান্তি কি জিনিস থাকবে না। কিতাবের মধ্যে আসছে ওমর ইবনুল খাত্তাব মদিনার খেজুর গাছের নিচে হোগলা পাটির বিছাইয়া শুয়ে আছে। পাথর হয়েছে একটা বালিশ, 5-7টা খেজুর, খোলা একটা তরবারি নিয়া খেজুর গাছের নিচে ওমর ইবনুল খাত্তাব, আদা পৃথিবীর খলিফা, মুসলিম শাসক, খেজুর গাছের নিচে শুয়ে আছে। কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, বিডিআর নাই, কোনো গোয়েন্দা নাই। গোয়েন্দা সারাবিহীন একটা রাষ্ট্রীয় প্রধান হোগলা পাটের উপর শুইয়া, এ মুসলমান, তোলার কোনো বালিশ না, রাষ্ট্রীয় বাসভবন নয়, খেজুর গাছের নিচে, ছায়ার নিচে, জমিনের উপর হোগলা পাটি বিছাইয়া, পাথর একটা মাথার নিচে দিয়া, 5-7টা খেজুর নিয়া, একটা খোলা তরবারি নিয়া, আদা জাহান, পৃথিবীর আদা জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন মদিনায় শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই যে 1,500 কিলোমিটার দূরে ওই যে আফ্রিকার জঙ্গল, ওই জঙ্গল থেকে পানি পান করার জন্য আফ্রিকার জঙ্গল থেকে আটলান্টিক মহাসাগরের মধ্যে আসছে, কিনারে আসছে একটা মাত্র হরিণ আর একটা ভাগ। আইসা ঘাটে একসাথে পানি পান করতেছে, গালের সাথে গাল মিলাইয়া হরিণী আর বাঘ একসাথে, সিংহ পানি পান করতেছে। পানি পান কইরা একজন তার দিকে, আর একজন তার দিকে, যার যার রাস্তার দিকে। হরিণী ডাক দিয়া কয়, মামা, আল্লাহর ওলি
ওলি হইলেন কবে থেইকা? আপনাদের অত্যাচারে, আপনাদের হুমকারে এই বনে জঙ্গলে আমরা থাকতে পারি না, যেখানে পান সেখানে নির্যাতন করেন। আজকে গালের সাথে গাল মিশাইয়া পানি পান করলেন, পানি পান কইরা বাগনারে কিছু না কইয়া আপনার রাস্তায় আপনি, আমার রাস্তায় আপনি, আপনার ওলি হইলেন কবে থেইকা? সিংহ ডাক দিয়া কয়, মামা হরিণী কথা বাড়াইস না, কথা বাড়াইস না, ওমর ইবনুল খাত্তাবের শাসন চলছে, কথা বাড়াইস না, কথা কইস না, ওমর ইবনুল খাত্তাবের আইন চলতেছে, তোর রাস্তা তুই যা, আমার রাস্তা আমাকে যাইতে দে। দুইজনে যদি কথা এখানে বলি, আর খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব যদি তার কানে, এটা বাতাসেও যদি তার কানে আমাদের আওয়াজ যায়, তার মাইন্ডে যদি আসে, মদিনার কাঠ গড়া দাঁড়াইয়া তোর আমার বিচার করবে, ওমর ইবনুল খাত্তাবের শাসন চলছে। সুতরাং মামা কথা বাড়াইস না, যার যার মতন জান বাঁচা, জোরে কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এটা মুসলমানের সোনালী ইতিহাস, যার ভিতরে কোরআন আছে, তার ভিতরে আল্লাহর ভয় আছে। ওই আল্লাহর কালাম দিয়ে যখন রাষ্ট্র পরিচালনা করবে, এই রাষ্ট্রের ভিতরে কোনো অশান্তি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কোরআন দিয়ে যদি ঘর সাজানো হয়, ওই সন্তানগুলা, এই যে ডিসেম্বরের আজকে কত তারিখ? 27 তারিখ, রাত পার দিয়ে 28 তারিখ পড়ছে, আর মাত্র 2 থেকে 3 দিন অপেক্ষা করো, জানুয়ারির 1ম তারিখে কি পালন করে মুসলমানের সন্তান? 30, ইংলিশও জানে না, কি কয়? 31st নাইট, জানুয়ারির 1ম রাত্রিতে মুসলমানের সন্তান কি পালন করে? কথা কয় না? মুসলমান বৎসরকে উদযাপন করে, ভালো করে বুঝেন। গুনার কাজ মুসলমানের সন্তান কোরআন না থাকার কারণে, কোরআনের ইলম শিক্ষা না দেওয়ার কারণে, দিন শিক্ষা না দেওয়ার কারণে মুসলমানের সন্তান ইংরেজি বৎসর, নববৎসর ফিরে আসার পরে একটা দিনের জন্য, একটা রাত, এই ডিসেম্বরের 31 যাওয়ার পরে জানুয়ারি মাসের 1 তারিখ রাত্রি যখন হয়ে যাবে 12টার সময়, 31st নাইট পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা সোনার বাংলার জমিনে মুসলমানের সন্তানেরা ব্যয় করে, কথা বলেন ঠিক কিনা? কেন কেন জানোনি? একমাত্র কোরআনের ইলম শিক্ষা না দেওয়ার কারণে, কোরআন দিয়ে চিকিৎসা না করার কারণে, সন্তানকে ছোটকালে শিক্ষা না দেওয়ার কারণে এই সমস্ত সন্তানগুলি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের আরবি বিদ্যা অমূল্য রতন, আমাদের আরবি বিদ্যা অমূল্য রতন, বাল্য হতে শিখিয়া লব করিয়া যতন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর উম্মতের দল, যার ভিতরে কোরআন আছে, কোরআন দিয়ে যখন দিল চেঞ্জ হয়ে যাবে, তখন সেই মানুষটা যখন ব্যানওয়ালা হবে, কুলি মজুর থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রধান যদিও হয়, এই দেশে অশান্তি কি জিনিস সেই দেশে থাকবে না, কথা বলেন ঠিক কিনা? এবার বুঝে থাকলে বলেন তো দেখি, ওই কালাম আল্লাহ পাকের কালাম এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিনা? কথা কন, এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় কিনা? সেই কথাটাই আমার পয়গম্বর 1500 বছর আগে বলে গেছেন। কেউ উঠবেন না আখিরি মুনাজাত না দিয়ে। আমার ইতিহাস, আমি আলোচনার ইতিহাস টানতেছি, ইতি টানতেছি, লম্বা আর আলোচনা নয়, আর কয়েক মিনিটের মধ্যে আমি আলোচনা ইতি টানতেছি। আমি যে কথাটা আপনাদেরকে শোনাইতে চাই, আল্লাহর পয়গম্বর 1500 বছর আগে ডাক দিয়া বলেন, ও উম্মত, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? জোরে বলেন, আরো জোরে, চার ব্যবস্থা করেন। কয়টা জিনিস? আমার এই খুতবার আয়াতের পরে যে হাদিস আপনাদেরকে শুনিয়েছি, সে হাদিসের বাণী আপনাদেরকে শোনাচ্ছি। 1500 বছর আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, উম্মত, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما
কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। চিল্লায় কোন আল্লাহু আকবার। উম্মত আমি চলে যাচ্ছি, তোমাদের কাছে রেখে যাচ্ছি দুইটা জিনিস। একটা হলো আল্লাহর কালাম কুরআনুল হাকিম, কুরআনে কারীম। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, আল্লাহর কসম এমন কোনো বাতিল শক্তি নাই, এমন কোনো জাহেল নাই, এমন কোনো নাস্তিক ফুজ্জাত নাই, বেঈমান নাই যে তোমাকে পথভ্রষ্ট করতে পারে। তুমি পথভ্রষ্ট হবে যদি আল্লাহর কালাম কুরআনুল হাকিম আঁকড়ায় ধরতে পারো, মজবুত করে ধরতে পারো। আল্লাহর রাসূলের সুন্নতের আদর্শ যদি ধরে রাখতে পারো, আল্লাহর কসম তুমি কোনোদিন পথভ্রষ্ট হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, ওই দুইটা জিনিস ধরে রাখতে রাজি আছি না নাই? কথা কয় না? ওই দুইটা জিনিস, একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যারা ধরে রাখবে তারা কোনোদিন কি হবে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ থেকে কোনোদিন সরে যাবে না। কেউ পারবে না, কারণ তার কাছে আছে কোরআনের রশি, তার কাছে আল্লাহর পয়গম্বরের সুন্নাত আছে, যার কারণে কোনো বেঈমান তাকে পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মত, এই কোরআনের রশি ধরে যদি কবরে যাইতে পারো, আল্লাহ পাকের কালাম তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কাল মাহশরে ময়দানে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, উম্মত কাল মাহশরে ময়দানে আল্লাহ পাক কোরআনের বার্তাবাহককে, কোরআনের আলেমকে, কোরআনের হাফেজকে ডাক দিয়া বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। চিল্লায় কোন আল্লাহু আকবার। কাল মাহশরে ময়দানে আল্লাহ পাক সাহিবে কোরআনকে ডাক দিয়া বলবেন, এই যে নয়াপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার একজন হাফিজ, একজন আলেমকে, যিনারা আপনারা লজিং রাইখা, জাগির রাইখা লেখাপড়া করাইছিলেন, সহযোগিতা করেছিলেন, মাদ্রাসা পরামর্শ দিয়েছিলেন, মাদ্রাসার সুদিনে ছিলেন, মাহফিলের সুদিনে ছিলেন, পরামর্শ দিয়ে সফল করেছিলেন। কাল মাহশরে ময়দানে আল্লাহ পাক সাহিবে কোরআনকে ডাক দিয়া বলবেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি। হে সাহিবে কোরআন, আমার কাছে আসো। সাহিবে কোরআন যাবে, লুৎফুর রহমান সাহেব যাবে, মতিউর রহমান সাহেব যাবে, মাহমুদুল হাসান মাহমুদি যাবে। আল্লাহ পাক কোনো এমপিকে ডাকবে না, কোনো মন্ত্রীকে ডাকবে না, কোনো সুরকে ডাকবে না, কোনো কালেক্টর ব্যারিস্টারকে ডাকবে না। এ নবীর উম্মত, যার ভিতরে কোরআন ছিল, দুনিয়াতে কোরআনের আলেম হয়েছে, মদিনার পয়গম্বরের দন যারা অর্জন করেছিল, তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়া কাছে নেবেন। ইকালু লিসাহিবিল কোরআন, আয় আমার কাছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাকবেন, আসো আমার কাছে আসো। আলেম যাবে, কোরআনের হাফেজ যাবে, এই নুরানি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র যাবে, যে আল্লাহ পাকের সামনে দাঁড়াবে। আল্লাহ পাক ডাক দেয়া বলবেন, ইকরা, পড়ো। কি করো? পড়ো। ইকরা মানে পড়ো। ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ও বান্দা, দুনিয়ার জমিনে, আমার জমিনে থাকতে আমার কালাম তেলাওয়াত করেছিলি, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিলের সাথে আমার কোরআন তেলাওয়াত করেছিলি। আমি বান্দা, আমি আল্লাহ, তুই বান্দা, আমার সামনে তেলাওয়াত করতে থাক আর চলতে থাক। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা পড়তা হো, চরতা হো, পড়তা হো, চরতা হো, পড়তা হো, চরতা হো। জোরে কোন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলবে বান্দা আমার কালাম আমার সামনে তেলাওয়াত করো আর তোমার জান্নাতের বালাখানার দিকে চড়তে থাকো, জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে রে মুসলমান 6666 আয়াত বলবো না, সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত যারা কণ্ঠস্থ করেছে, মুখস্থ করেছে, কোরআনের হাফেজ হয়েছে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে আর লিফটের মতো আল্লাহর তৈরি জান্নাতের দিকে চড়তে থাকবে। একজন আলেমকে, একজন কোরআনের হাফেজকে কম করে হলেও একজন আলেমকে 60,000 জান্নাতের টোকেন দিবে। আরো আস্তে কোন মহিলারা শুনবে সুবহানাল্লাহর আওয়াজ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। একজন আলেমকে, লুৎফুর রহমান সাহেবকে, মতিউর রহমান সাহেব আজকের মাহফিলের সভাপতি, দুইজন সভাপতি এবং সহসভাপতি, একজনকে আল্লাহ পাক কম করে হলেও 60,000 জান্নাতের টোকেন দিবে। টোকেন টোকেন সুবহানাল্লাহ বলেন। এই টোকেন দিয়া কি করব? কি করব? বোর্ডের মতন বিক্রি করব 500 টাকা দিয়া? না না মুসলমান, না না, বুড়ের মতো না। দুনিয়াতে যদি এই মতিউর রহমান সাহেবের সাথে, লুৎফুর রহমান সাহেবের সাথে, এই মাদ্রাসার হুজুরদের সাথে, একজন তালিবুল ইলম ছাত্রের সাথে মুহাব্বত লাগাইতে পারো, বাবারে তোর বাবা নাই, মা নাই, কি খাইছিস, কি পড়ছিস, বাবারে তোর টুপিটা ময়লা হয়ে গেছে, বাবা আমি একটা টুপি কিনা দিলাম, বাবারে তুই ঠান্ডা দিনে কেমনে থাকিস, যা 250 টাকাতে একটা কম্বল কিনা দিলাম, বাবারে ঠান্ডা দিনে আমি জাজিমের মধ্যে ঘুমাই, বাবারে তুই এই ঠান্ডা ফ্লোরে ঘুমাস, ঠান্ডা ফ্লোরে লেখাপড়া করিস, যা বাবা একটা কার্পেটের ব্যবস্থা আমি করে দিলাম। এতটুকুন খোঁজ খবর যদি আলেমের সাথে 1 কাপ চার মুহাব্বত থাকে, এই 1 কাপ চার মুহাব্বত একটা পানের বিনিময়ে কাল মাহশরে ময়দানে যেদিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, বন্ধু বান্ধব কেউ চিনবে না। আমার আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া কয়, আমি মাহমুদুল হাসান মাহমুদি কই না, আমার আল্লাহর কালামে কয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। চিল্লায়া কোন আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবতের দিন, যেদিন বাবা তার ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, সেই দিন লুৎফুর রহমান সাহেব ডাক দিয়া বলবে, চাচা গো, দুনিয়ার জমিনে ওই যে আমাকে 1 কাপ চা খাওয়াইছিলেন, একটা পান খাওয়াইছিলেন, কান্দেন কিয়া? হুজুর গো, একটা নেকির কারণে আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারি না। হুজুর গো, ছেলে চিনে না, মেয়ে চিনে না, বিবি চিনে না, আত্মীয় স্বজন চিনে না, দলের নেতা চিনে না, নেত্রী চিনে না, কর্মী চিনে না, আজকে একটা নেকের কারণে আল্লাহর তৈরি জান্নাত নসিব হইতেছে না গো হুজুর। হুজুর ডাক দিয়া বলবেন, চাচা গো, চিন্তা করেন না, কাইদেন না, ছেলে পরিচয় দেয় না, মেয়ে পরিচয় দেয় না, বিবি পরিচয় দেয় না, দুনিয়ার জমিনে একটা চা খাওয়াইছিলেন, একটা পান খাওয়াইছিলেন, হুজুর গো দেখেন গো আমার জন্য কিছু করা যায় কিনা। আলেম ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, চিন্তা করেন না, চিন্তা করেন না, আমার আল্লাহ তাআলা আমাকে জান্নাতের 60,000 জান্নাতের টোকেন দিয়েছে। মুখটা বইরা কোন সুবহানাল্লাহ। জান্নাতের টোকেন 60,000 জান্নাতের টোকেন দিছে। একটা পানের বিনিময়ে, একটা চার বিনিময়ে, একটু মুহাব্বত মাদ্রাসার সাথে লাগানোর কারণে ওই দিন আলেম তোমাকে বলবে না, জান্নাতের একটা টোকেন দিয়া আল্লাহর তৈরি জান্নাতে তোমাকে প্রবেশ করায়া দিবে। ওই টোকেন নিতে রাজি কারা কারা? লিল্লাহে তাকবীর। আরো জোরে হাত উঠান, লিল্লাহে তাকবীর। আল্লাহ হাতগুলি তুমি কবুল করো।